23 তারিখের মূল বিষয় ছিল আপনার তাফসীর মাহফিলকে কেন্দ্র করে তারা এখানে দাওয়াতপত্র নিয়ে আসছিল। দাওয়াতপত্র নিয়ে আসার পরে জনাবা আলিয়া খাতুন প্রদর্শক সাচিবিক বিদ্যা বিলুপ্ত সাবজেক্ট, উনি ওদেরকে সরাসরি চাঁদাবাজ বলে। চাঁদা নিতে আপনারা আসেন এবং প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা চাঁদা নিতে কেন আসেন? কিন্তু প্রতি সপ্তাহে এবং টোটালি বিএনপিকে বলছে যে বিএনপির এরা চাঁদাবাজ, কিন্তু অবশ্যই বিএনপির কোনো ছাত্র কোনো লোক এখানে কোনো দিনও চাঁদাবাজি করতে আসে নাই। এটা হলো উৎপত্তি। আর সবচাইতে বড় কথা, আমরা ভিডিওতে যেটা দেখলাম আপনারাও দেখেছেন, সাহাদ সাহেব একজন মাছ ব্যবসায়ী, সেই দিন ছিল জমি টেন্ডারের তারিখ। জনাব বুলবুল হক বলতে পারবে, রসায়ন বিজ্ঞানের কমিটিতে আসে, উনি হার্ট ফাউন্ডেশন থেকে রিং লাগাইছে। রিং লাগা আসার পরে উনি কলেজের সাথে দেখা করতে এসছে। উনি আসছেন কলেজের জমি কন্ট্রাক্ট নেওয়ার জন্য, কিন্তু উনি মনে করেছেন এও আসছে তাফসীর মাহফিল ইয়ে নান তান অপরাধ, তুই আমার বাড়ি কাজ করেছিস, এই বলে ডান হাতে এক চড় ওনাকে। এখান থেকেই সূত্রপাত হয়েছে, আর কোনো কারণ নাই। জি জি জি, মেন তো মাঠ ব্যবহারটা। তাফসীর কমিটি, ওরা তাফসীরের মূল কমিটির সভাপতি সেক্রেটারি। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে উনি এক ধার থেকে মানে ওনাকে চড়াতে লাগছিল। ভিডিও ফুটেজে আপনারা নিশ্চয় দেখেছেন। দাবিটা অপসারণ, প্রিন্সিপাল স্যারের অপসারণ আর ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করবো আপনাদের। এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জোর আবেদন যে ওনার সম্পর্কে তদন্ত করা হোক এবং বানোয়াট কথাবার্তাগুলি উল্টো করা হোক। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রতি ধন্যবাদ আপনাদের আসার জন্য এখানে। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, বিভাগীয় প্রধান, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি এবং একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি। আমি গত 23 তারিখে যে ঘটনা ঘটে গেছে, সে ঘটনার আলোকে আমার কিছু বাস্তব এবং সত্য ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। তার আগে আমার অনুরোধ থাকবে মিডিয়া ভাইদের প্রতি, আমরা যা বলবো, আমি যা বলবো, অবশ্যই আপনারা কাটছাট করবেন না এবং হুবহু এটা তুলে দিবেন যদি আপনারা মিডিয়াতে দেন। এটা আমার আপনাদের প্রতি অনুরোধ, কারণ কাটছাট করার জন্য এই ভিডিওটা এত ভাইরাল হয়ে গেছে যে গতগুলো ভিডিওগুলো কাটছাট জন্য। আপনারা নিশ্চয়ই ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছেন কে কাকে থাপ্পড় মেরেছে। ঘটনাটা হচ্ছে যে 23 তারিখে আমরা মানববন্ধন করছি। 23 তারিখের ঘটনাকে কেন্দ্র করে আমাকে স্টাফ কাউন্সিলের সেক্রেটারি এবং অ্যাক্টিং প্রিন্সিপাল এখানে রয়েছে এনামুল হক পারভেজ, সাবেক আর কি অ্যাক্টিং প্রিন্সিপাল সাবেক, উনি 8 মাস ভারপ্রাপ্ত ছিলেন। আমাকে দোষারোপ করা হয়েছে আমি নাকি উস্কানি দিয়েছি। স্টাফ কাউন্সিলের সেক্রেটারি হিসেবে আমি আর এনামুল হক পারভেজ সহ কয়েকটা টিচার, উনি সেখানে এই বক্তব্যগুলো দিয়েছেন প্রিন্সিপাল স্যারের সম্মুখে। আমার কথা যে প্রিন্সিপাল স্যার ওখানে থাকাকালীন ওনাকে একটা কথাও বললেন না, উনি যা বলে গেলেন প্রিন্সিপাল শুধু শুনে গেলেন এইটা। আর উনি যে তথ্যগুলো বক্তব্যগুলো দিয়েছে সেটা একদম বানোয়াট, মিথ্যা, অসত্য কথা। আপনারা দেখবেন ভাইরালে আমি ওখানেই প্রতিবাদ করেছি যে এটা মিথ্যা কথা, এটা হতে পারে না। আমি বললাম আমি তোমার শিক্ষক, উনি বলছেন আপনি আমার শিক্ষক না, আপনি আমার উস্কানিদাতা। আমি তখন বললাম এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি কিচ্ছুই জানি না, এই কথা আমি সেখানে বলেছিলাম। আচ্ছা, এটা গেল, এই বিষয়টা গেল। তারপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়ানো হচ্ছে সব কাজে। কিন্তু আমার আপনাদের কাছে দাবি, এলাকাসহ কলেজের যত স্টুডেন্ট আছে, শিক্ষক আছে, এখানে যদি গোয়েন্দা সংস্থার কোনো অফিসাররা থাকেন, আমি অনুরোধ করব তাদেরকে সিদ্ধান্ত হয় কে দোষী। আমি সেই দিন পরীক্ষা সংক্রান্ত কাজে আমি আর ম্যাডাম আর এখানে রসায়ন বিভাগের মোহাম্মদ আক্কাস আলী পরীক্ষা সংক্রান্ত কাজে ইনকোর্স নাম্বার যোগ করে আমরা প্রিন্সিপালের চেম্বারে ঢুকি। আমরা 3 জন ঢোকার পরে দেখি দাওয়াত দিতে লোকজন চলে এসছে। তখন আমি স্যারকে বললাম, স্যার এখানে তো দাওয়াত দিতে লোকজন চলে এসছে, তাহলে আমরা কি করব এখন? তো জনাব মোহাম্মদ আক্কাস আলী বললেন যে ভাই স্যার আমি তাহলে গুঞ্জনের অফিসে যাই, মানে ক্লার্কের অফিসে যাই। ওখানে গিয়ে আমরা নাম্বার পত্র যে ইনকোর্স পরীক্ষার রদ্দ করি সব
জনাব মোহাম্মদ আক্কাস আলীকে পৌঁছা দিই। এর ফাঁকে আপনার এখানে তাফসির মাহফিল হবে 4-5 তারিখে, ওনারা ঢুকলো, আমরা বাইরে চলে গেলাম। এখন জনক মহিলা জনাবা আলিয়া খাতুন ওনাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজ বলে ধিক্কার দিচ্ছে।